গ্রীষ্মের সকালের উষ্ণতম একটি ব্লগে সবাইকে স্বাগত। 7ই জুন ছিল পরিবেশ দিবস, আর আজ 20শে জুন আমার বাবার বার্থডে। এর আগে তাকে অনেকবারই তোমরা ব্লগেতে দেখেছো, কিন্তু আজ তোমরা তাকে দেখবে বা জানবে একদম নতুন একটা রূপে। আমাদের একটি বাগান আছে, আর আমার বাবা হলো নেচার অ্যান্ড অ্যানিমাল লাভার। সো এতে কি হয়েছে বলতো, সব মিলেমিশে এক হয়ে গেছে। এই যে দেখছো, একজন ভদ্রলোক এসে গাছ রাখছে আমাদের বাড়ি, ইনি গাছ নিয়ে এসছেন। সাগর নার্সারি বলে একটি নার্সারি আছে, সেখান থেকে মোটামুটি আমাদের গাছ আসে। এইবারের বার্থডেতে বাবা ইনিশিয়েটিভ নিয়েছে গাছ লাগানোর, এবং এটি প্রায় 2 বছর ধরে বাবা এই প্রচেষ্টাটা চালাচ্ছে। এই বছর এনেছে 20টি পেয়ারা গাছ এবং 2খানি আম গাছ, মানে 2 রকমের আম। আবার দেখছি পেয়ারা গাছ ফল সমেত এসেছে, মানে পেয়ারা নিয়েই এসেছে। বাঁদিকে যে আম গাছ দুটি দেখছেন, প্রথমটির নাম কিং অফ চাগাপাত, আর সেকেন্ডটির নাম মিয়াজাকি। মিয়াজাকি মূলত জাপানিজ একটি আম গাছ, কিন্তু আমাদের এইখানে তাদের ফলন হয়। আর কিং অফ চাগাপাত সিজনের শেষের দিকে হয় ফলন তার। ভবিষ্যতে যখন ফলন হবে, মিয়াজাকি আমগুলি এরম দেখতে হবে, পাকলে পরে লাল রং হয়ে যাবে। আর কিং অফ চাগাপাত কিং এর মতো বড় বড়ই হয়। চলো তোমাদের একবার আমাদের বাগানটা ঘুরিয়ে দেখাই। আমাদের বাগানে অনেক গাছ আছে, কলা গাছ আছে, আম গাছ আছে, জামরুল গাছ আছে। আগে সেগুন গাছ ছিল প্রচুর, সেগুলো আয়লার জন্য সব ভেঙে গিয়েছে। কিন্তু ঠিক 2 বছর আগে বললাম না, বাবা এরকম গাছ লাগিয়েছিল। ভাগ করে দিতে পারি, আর ওরাও শান্তিতে খেতে পারে। পাখির ব্রিডিং এর দায়িত্বে থাকে আমার বাবা, আর ফিডিং এর দায়িত্বে থাকে মাম্মাম। এটা হচ্ছে আমাদের বাগানের বড় একটা জামরুল গাছ। জামরুল গাছটা মাম্মা এনে দিয়েছিল। জামরুল গুলো খেতে কিন্তু খুব ভালো ছিল, মিষ্টি ছিল, কিন্তু অর্ধেক জামরুলই পাখিতে খেয়ে নিয়েছে। বাবা এখন শুরু করেছে জমির গর্ত করতে, পরিষ্কার করছে, একটু করে গর্ত করছে। তার কারণ এখানে লাগাবে গাছগুলো। সূর্যের যা তাপ, তাতে জমি পরিষ্কার করে গর্ত করে গাছ লাগাতে যে পরিশ্রমটা হয়, বাবা বিশ্বাস করবে না তোমরা, পুরো জল হয়ে যায়। আর এই কাজটা আমার বাবা নিজেই করে, কোনো লোককে দিয়ে করায় না। ফিল লাইক 50 যেখানে, সেখানে এই কাজটা করার জন্য কিন্তু দম লাগে। তো এখন আপাতত 4টে পেয়ারা গাছ বসানো হলো।
তাই জন্য গর্ত করে নিয়েছে, গর্তর মধ্যে গাছগুলো বসিয়ে দিয়েছে। এবার প্রথম গাছটা পোতার পালা। এতে করে এই যে 2 বছর ধরে যে ইনিশিয়েটিভটা নিয়েছে, আজকে আমি শেয়ার করছি, তার কারণ হচ্ছে এইটা দেখে যদি তোমরাও এই ইনিশিয়েটিভটা নাও, যাদের বাড়িতে জায়গা নেই তারা বারান্দাতে যেটুকুনি জায়গা আছে টবেতে একটা গাছ লাগাতে পারো। আমাদের যে পরিমাণে এখন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এবং যেই কারণের জন্য লাস্ট 2 বছর ধরে ক্রমশ টেম্পারেচার বেড়েই চলেছে, বৃষ্টি হচ্ছে না, তো এর থেকে বাঁচার জন্য সবাই জানি আমরা যে খুব ভালো একটা উপায় হচ্ছে গাছ লাগানো। যেভাবে হোক সেভাবে প্ল্যান্টেশন করা, সেটা বাড়ির টবে হতে পারে, জমি থাকলে সেখানে হতে পারে, কিন্তু গাছটা লাগান। তাতে করে কি হবে বলতো, এই যে গ্লোবাল ওয়ার্মিংটা যে হারে বেড়েছে, মানে এক জায়গায় বন্যা হয়ে গেল, তো এক জায়গায় পুরো খরা, কোথাও হচ্ছে বৃষ্টি, তখন থাকছে কোথাও ঠান্ডা, তো সব মিলিয়ে আস্তে আস্তে জিনিসটা ঠিক হবে কিন্তু। আর এই মুহূর্তে আমরা যেভাবে ডেলি ঘুম থেকে উঠে ঠাকুরকে পুজো দিই বা ঠাকুর প্রণাম করে উঠি, ব্রাশ করি, খাবার খাই, এরকম ভাবে আমাদের ডেলি রুটিনের মধ্যে মাসে 2 বা 3টে করে গাছ লাগানোটা দরকার। এরম ভাবে ইনিশিয়েটিভটা যদি নেওয়া হয় আর সবাই মিলে যদি নিই আমরা সাধারণ মানুষ, তাহলে পরে কি এই গ্লোবাল ওয়ার্মিং থেকে আমরা বাঁচতে পারবো এবং এই গরম লাগা, পরিবেশের যে দূষণটা, সেখান থেকে একটু দূষণমুক্ত হবে আর কি পরিবেশটা। আজকের ভিডিওটা দেখে যারা ইন্সপায়ার্ড হবে তারা করবে। আর ভিডিও প্রমোশনের জন্য বলছি না, এই মেসেজটার জন্য বলছি, পারলে আপনারা এটা শেয়ার করবেন। আর এটা আরো বেশি, মানে ফিল লাইক 50-তে এই বাবাইয়া যে নিজে এই কাজটা করছে, তার জন্য আমি তো দাঁড়িয়ে থেকে ভাবছি আমি গলগল করে ঘেমে যাচ্ছি। আর যে জমি কোপাচ্ছে, জমি পরিষ্কার করছে, করে গর্ত খুঁড়ছে, তারপরে নিজে হাতে করে গাছ লাগাচ্ছে, তো সেটা কিছু বলারই নেই। যে করছে সে বুঝতে পারছে ডেফিনেটলি কষ্ট হচ্ছে, কিন্তু এটাও সত্যি যে কোথাও গিয়ে একটা পরিবেশের জন্য কিছু করা। তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাবার কিন্তু এখানে 4খানা গাছ লাগানো হয়ে গেল। তো চলো বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বাগানের আরেকটা দিক। এই সামনে একটা আম গাছ আর তার পাশে আর একটা আম গাছ, দুটো বড় বড় আম গাছ। তার মধ্যে এই বছর আম্রপালি গাছের ফলন দেখছি বেশ ভালো হয়েছে, গাছ ভরে আম রয়েছে। আর এই গাছটা লাগিয়ে গেছিল আমার দাদু। দেখো কত আম হয়েছে। আম্রপালি তো একটু পরের দিকে পাকে, এখনো পাকেনি। এই আমগুলো পাকলে পরে অর্ধেক খাবে পাখি, মানে প্রকৃতির পাখি, আর কিছু ঝড়ে পড়ে যাবে যদি ঝড় হয় তাহলে, আর যেটুকুনি বাকি থাকবে সেইটুকুনি আমরা মিলেমিশে নিলে অনেক, কেউ বেশি। এইগুলো হচ্ছে আরো যে বললাম কাটিমন গাছ, সেই কাটিমন গাছে এই দিকেও অনেক আম হয়েছে দেখলাম। তো এই পাশেও অনেক কাটিমন গাছ আছে। আর এই যে এই পাশটাতে, বাঁ পাশটাতে অনেক গন্ধরাজ লেবুর গাছ আছে। ওই পাশটায় অনেক মশা, তো তাই আর গেলাম না। এইবারে দেখছি কাটিমনের ফলন বেশ ভালো হয়েছে। মোটামুটি সব গাছেতেই, গাছ ছোট হলে কি হবে, অনেক ফলন। আর বললাম না অনেক পেয়ারা গাছ আছে, এই যে এই পাশটাতে পেয়ারা গাছগুলো। এইটি হচ্ছে ভিয়েতনামি কাঁঠাল। গাছটি সাইজে ছোট হয়। এই বছর কাঁঠাল গাছে ফল হয়েছিল, তোমাদের একটা ছবি আমি শেয়ার করে দেব। এরপর চলে আসলাম বাড়ির ভেতরের একটা বাগানে। আমাদের উঠোনের লাগোয়াও একটি বাগান আছে। সেই বাগানটির ভেতরে আছে একটি আঙুর গাছ, আম গাছ আছে, আরো অনেক ফুল গাছ আছে, পেঁপে গাছ আছে, কারি পাতা গাছ আছে, কিন্তু আছে বিশেষত্ব হচ্ছে এই আঙুর গাছটি। এই আঙুর গাছটি 3 বছর হয়েছে বাবা লাগিয়েছে, কিন্তু 2 বছর ধরে বেশ ভালোই ফল দিচ্ছে। এখন গাছে ফল নেই, তার কারণ হচ্ছে আঙুর গুলো নামিয়ে রেখেছি, তো তোমাদেরকে আঙুরের ছবি শেয়ার করছি। আঙুরগুলো মিষ্টি টক মিশিয়ে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু সব আঙুর আমি একা একাই খেয়ে নিয়েছি।
বাবা 1 মাস আগে মাছ এনেছে, অ্যাকুয়ারিয়াম ফিশ, কিন্তু আমাদের একটা বড় চৌবাচ্চা আছে, সেখানে রাখা হয়েছে। তাতে কি হয়, যত্নটাও ভালো করা যায় আর সাইজেও অনেক বড় হয়ে যায় তাড়াতাড়ি। এই মাছগুলোকে বলা হয় অ্যাঞ্জেল ফিশ। কালো এবং সাদা রঙের আছে। মাছগুলো 3 সপ্তাহের মধ্যে বেশ অনেক বড় হয়ে গেছে। আমার এই পাতি ফোনে জাস্টিস করতে পারছে কিনা আমি ঠিক বলতে পারবো না, তবে আশা করি মাছগুলো তোমরা দেখতে পেয়েছো। হাতটা জলের কাছে দিলেই ওরা এইভাবে চলে আসে। জন্মদিনে এই ভিডিওটি আমার তরফ থেকে আমার বাবাইয়াকে একটা উপহার, আর আমার ইউটিউব চ্যানেলে স্মৃতিতে থেকে যাবে, আর তোমরাও দেখতে পারবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই বাই।